রাধে রাধে, সবাই কেমন আছেন? আচ্ছা, আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। তো আমি প্রথম নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। দেখুন এভাবে করে আমি করেছি, মানে এভাবে করলে ওইটা গুটিয়ে যাবে না, আর এরকম থাকলে লম্বা থাকবে। চিংড়ি মাছের যতটা সাইজ এটা দেখা যাবে আর দেখতেও ভালো লাগবে। আর এই যে পরিমাণ হিসেবে যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। আর তেল গরম হয়ে যাওয়ার পরে নিয়েছি সরষের তেল পরিমাণ হিসেবে। তারপরে দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ওই যে একটু তেল গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো, যা তেলটা নিয়েছি আমি সরষের তেল, ওই যে একটা 30 সেকেন্ড পরেই মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি। তারপরে যে দেখুন দুধ নিয়েছি, দুটো নারকেলের যতটা দুধ হয় দুটো নারকেলের দুধ নিয়েছি। আর হচ্ছে নিয়েছি 3 চামচ সাদা শস্য, 3 চামচ কাজু বাদাম, আর কাঁচা লঙ্কা 3-4টে। আর এই যে মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিয়েছি লবঙ্গ আর কুচি কুচি কাটা করে দুটো পেঁয়াজ। আর দিয়ে দিয়েছি এই যে কাজু বাদামের পেস্ট, আর কাজু পেস্ট পোস্ত, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তারপরে পরিমাণ হিসেবে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এটা কাশ্মীরি মির্চি অ্যাড করিনি। তারপরে মশলাটা ভালো করে ভাজার পরে দিয়েছি টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পরে ওর ভিতরে দিয়েছি এই যে নারকেলের দুধ দুটো, মানে এতে 300 গ্রাম হবে। তারপরে দিয়েছি একটু জল। জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর উপরে দিয়েছি ধনের গুঁড়ি দিয়েছি, একটুখানি দিয়েছি। তারপরে এই যে ফোটানোর পরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ওর ভিতরে। দেওয়ার পরে এই যে ভালো করে একটু, মানে আর একটুখানি একটা 5 মিনিট পর্যন্ত একটু ধীরে আছে জাল দেওয়ার পরে একটু এগুলি ঢাকনা লাগাতে, তারপরে ধীরে আছে জাল দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।